আমরা কিন্তু খালি হিসাব বলতে একটা জিনিস আমাদের ব্রেনে ভুল ইনস্টল হয়ে আছে। আমরা মনে করি হিসাব মানে সালাত কয় ওয়াক্ত মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, সিয়াম কয়টা মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, গুনাহ কয়টা করেছে আল্লাহ এটার হিসাব নেবে। এই যে একটা ভুল ধারণা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা করেছে। আবু বকর এবং ওমর প্রতিযোগিতা করেছে অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা করেছেন। সুতরাং ইসলাম বৈরাগ্যতার ধর্ম নয় যে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সালাত সিয়াম করেই সকল কিছু শেষ, আর ব্যবসা করবে না, টাকা পয়সা উপার্জন করবে না, ধন দৌলত উপার্জন করবে না। ধন দৌলত উপার্জন করাকে শুধু দুনিয়াদারি মনে করা, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও আপনার কাছে উত্তমটা চাই, কল্যাণটা চাই। দুনিয়ার উত্তম কি? টাকা পয়সার উত্তম, ধন দৌলতের উত্তম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এত ধন দৌলতের মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন যে যেই দিন তিনি ফাতহুল বারি প্রকাশ করেন, ওই দিন ফাতহুল বারি হচ্ছে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। তিনি এত টাকা পয়সার মালিক ছিলেন যে যেই দিন তিনি ফাতহুল বারি প্রকাশ করেন, ওই দিন তিনি ফাতহুল বারি কয়েক হাজার, কয়েক লক্ষ কপি সারা পৃথিবীর সকল কোনায় সকল আলেমের নিকটে নিজ খরচে ফ্রি ছাপিয়ে ফ্রি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তো টাকা পয়সা না থাকলে তো উনি করতে পারতেন না। তো ওনার জীবন যাপন দেখে একদিন এক ইহুদি ওনাকে জিজ্ঞেস করছে, ওনার জীবনীতে বর্ণিত আছে যে হে ইবনে হাজার আসকালানী, তোমরাই বলো যে আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তা আমার নাই টাকা পয়সা, আমি ইহুদি মিসকিনি হালাতে জীবন যাপন করি, তুমি এত আলিশান তোমার উট, আলিশান তোমার ঘোড়া, আলিশান তোমার বাড়ি, আলিশান তোমার চলাফেরা, তো তুমি কেমনে কারাগারে হলে আর আমি কেমনে জান্নাতে হলাম? তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন যে আজকে তুমি যে অবস্থার মধ্যে আছো, যখন তুমি জাহান্নামে যাবে তার তুলনায় এটা জান্নাত। আর আমি যে অবস্থার মধ্যে আছি, আমি যখন জান্নাতে যাব তার তুলনায় এটা কারাগার। আল্লাহু আকবার। তো অনেক চমৎকার উনি অ্যান্সার দিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। অর্থ মানুষকে জাহান্নামেও নিয়ে যেতে পারে, অর্থ মানুষকে জান্নাতেও নিয়ে যেতে পারে। এটা হলো এতক্ষণ যাবৎ আলোচনার সারমর্ম, যে একটা টাকা আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, একটা টাকা আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। তারপরের পয়েন্টে আসি, মানুষের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাবগুলো নিবেন, আমরা কিন্তু খালি হিসাব বলতে একটা জিনিস আমাদের ব্রেনে ভুল ইনস্টল হয়ে আছে। আমরা মনে করি হিসাব মানে সালাত কয় ওয়াক্ত মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, সিয়াম কয়টা মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, গুনাহ কয়টা করেছে আল্লাহ এটার হিসাব নেবে। এই যে একটা ভুল ধারণা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে, কেউ কোনো সময় কল্পনা করি না যে আমার পকেটে যে একটা টাকা ঢুকলো, এই একটা টাকা ঢুকার হিসাব আল্লাহ নিবে এবং ওই একটা টাকা বের হওয়ার হিসাব আল্লাহ নিবে। আল্লাহু আকবার, নিবে। এই জিনিসটা আমার নানাকে যখন আমি দেখতাম, যে আমার নানা খুব পরহেজগার মানুষ ছিলেন, তো উনি প্রতিটা টাকার হিসাব খাতায় লিখে রাখতেন। এমনকি 4 আনা 8 আনারও যদি হিসাব হয়, ওনার ব্যক্তিগত, ওনার কোনো ব্যবসা ট্যাবসা এরকম না, ওনার পকেটে যা ঢুকতো তা লেখা, পকেট থেকে যা বের হতো তা লেখা। তো কি জন্য উনি লিখে রাখতেন? ওনার কথা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব চাওয়ার আগে দুনিয়াতে আমি নিজের কাছে আমার হিসাব পরিষ্কার রাখতে চাই। কিন্তু আমরা কিন্তু মালের বিষয় উদাসীন। আমরা মনে করি খালি সালাতের হিসাব হবে, সিয়ামের হিসাব হবে। কিন্তু আমি যে একটা টাকা ফ্লাক্সিলোড দিয়ে একজন মেয়ের সাথে কথা বললাম, বা একটা টাকা একটা মেয়ের কাছে ফ্লাক্সিলোডের জন্য পাঠালাম, এই টাকার হিসাব যে সালাতের চেয়ে কঠিন হয়ে যেতে পারে, এটা কিন্তু মানুষ জানে না। কঠিন হয়ে যেতে পারে এই টাকার হিসাব। আমি একটা টাকা দিয়ে আর একজনকে অবৈধ কাজে সহযোগিতা করলাম, অথবা নিজে অবৈধ কাজের জন্য ব্যয় করলাম, এই টাকার হিসাব একটা সালাত মিস দেওয়ার চাইতে, একটা সিয়াম মিস দেওয়ার চাইতে আমার এবং আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এটি স্পষ্ট প্রমাণ করে যে ধন সম্পদ মানুষ যা ইনকাম করেছে এবং যা ব্যয় করেছে তা কড়ায় গন্ডায় 16 আনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বুঝিয়ে দিতে হবে। এখন উপায় কি? আবার উপায় ওই একটাই, সেটা হচ্ছে এত বেশি পরিমাণে দান থাকা যে আমার হিসাবে যদি কোনো গরমিল থেকেও থাকে তো দান দিয়ে যেন কভার হয়ে যায়, দান দিয়ে যেন কি হয়ে যায়, কভার হয়ে যায়। এই জন্য দানের পরিমাণ থাকতে হবে অত্যাধিক, সীমাহীন, অসংখ্য, যেন সালাতে যে কমতি আছে ওটাও পূরণ, গুনাহের কাফফারা ওটাও পূরণ, আমার হিসাবের মধ্যে যে খাংতি আছে এই খাংতিও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরতে না পারেন। যদি ধরেন তাহলে যেন আমি দান এবং সাদাকার আধিক্যতা দিয়ে সেটা ওভারটেক করতে পারি, ওভারকাম করতে পারি, যে উমুক আমার কাছে এত টাকা পাই, আমি তো এত দান করেছিলাম, সে দানের নেকি সে নিয়ে চলে গেল। উমুকের এত টাকা মেরে খেয়েছিলাম, তার চেয়ে এত বেশি দান আছে, ওই দানের নেকি সে নিয়ে চলে গেল। এরকম কত অসংখ্য অসংলগ্ন থাকতে পারে, অসংখ্য অসঙ্গতি থাকতে পারে। সে অসংখ্য অসংলগ্ন এবং অসঙ্গতির বিপরীতে যদি আমার দানের মাত্রা বেশি হয়, তাহলে যখন আল্লাহ হিসাব নেবেন, প্রতিটা আটানারও হিসাব নেবেন, চারানারও হিসাব নেবেন, 1 টাকারও হিসাব নেবেন, মানুষের সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে মানুষের টাকার হিসাব বেশি কঠিন হবে। কেননা টাকার সাথে মানুষের অধিকার সংশ্লিষ্ট। সালাত সিয়াম আল্লাহ মাফ করে দিতে পারে, চাইলে যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারে, কিন্তু যেহেতু টাকার হিসাব অন্য মানুষের সাথে সম্পৃক্ত, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করছিলাম যে ইসলামে অর্থের গুরুত্ব। অর্থ মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, অর্থ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এবার আসি ইসলামী অর্থনীতির সাথে বর্তমান পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা চলমান আছে বা বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চালু আছে, যেটাকে সুদী অর্থনীতি বলি অথবা পুঁজিবাদী অর্থনীতি বলি, এই দুই অর্থনীতির মধ্যে পার্থক্য কি এবং সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি কেন আমার এবং আপনার জন্য ক্ষতিকর এবং কেন ইসলামী অর্থনীতি আমার এবং আপনার জন্য কল্যাণকর। প্রথমত আমাকে এবং আপনাকে বুঝতে হবে ইসলাম একটি সামগ্রিক ধর্ম। ইসলাম গ্লোবালাইজেশনে বিশ্বাস করে এবং ইসলাম সর্বব্যাপী, সর্বগ্রাসী। ইসলামের হুকুম আহকামগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে যেটা সর্বব্যাপী, সর্বগ্রাসী। কিভাবে সর্বব্যাপী, সর্বগ্রাসী? অন্য কোন রিলিজিয়ন এত অ্যাক্টিভ নয়, তাদের অ্যাক্টিভনেস আপনার চোখে পড়বে না, কিন্তু ইসলামের অ্যাক্টিভনেস কিভাবে চোখে পড়বে? দৈনিক 5 ওয়াক্ত সালাতে আজান এবং মসজিদে জামাতে উপস্থিতির মাধ্যমে ইসলাম অ্যাক্টিভ। প্রতিদিন তার কাজ আছে, প্রতিদিন কি আছে? কাজ আছে। দৈনিক 5 ওয়াক্ত আজান জানান দিচ্ছে যে আমরা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলাম নামক দিন আছে, তার সাথে আমরা কানেক্টেড। এটা সর্বগ্রাসী, সর্বব্যাপী। এই জন্য আজানের উঁচু আওয়াজকে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়।